আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাধারণ ব্লাউজ কাটিং। তো দেখুন, এখানে আমার কাছে কাপড় আছে 1 গজ 4 গিরা। ব্লাউজের কাপড় নিতে হয়, ব্লাউজ লম্বা যা হবে তার সঙ্গে 3 ইঞ্চি নিয়ে তার ডাবল। তো আমি প্রথমে পিছন পাট কাটিং করে নেব। তো দেখুন, এক ভাঁজ দিয়ে নেব। আমাদের বডি হচ্ছে 42 ইঞ্চি, 42-এর 4 ভাগের 1 ভাগ 10.5 ইঞ্চি। তো 10.5 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য, তো টোটাল 11.5 ইঞ্চি। 11.5 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে নেব কাপড়টি। ব্লাউজটি লম্বা হবে 15.5 ইঞ্চি প্লাস 1.5 ইঞ্চি নিয়ে 17 ইঞ্চিতে দাগ কাটছি। এই পাশেও দাগ কেটে সমানভাবে ড্রয়িং করে নিচ্ছি, ঠিক আছে। এরপর শোল্ডার 6.5 ইঞ্চি, ফুট গলা নেব 2.5 ইঞ্চি, মোহরা 7 ইঞ্চি। এরপর মোহরার লাইন এবং শোল্ডারের লাইন একত্রে মিলে বক্স বানিয়ে নিচ্ছি। আর বডি 42-এর 4 ভাগের 1 ভাগ 10.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। কোমর হবে 38 ইঞ্চি, 38 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি এবং এক্সট্রা 2 ইঞ্চি রাখছি চিকেনের জন্য। এরপর দেখুন, মোহরাতে একটি শেপ দিয়ে এবং শোল্ডারে 1/2 ইঞ্চি ডাউন দিচ্ছি। দেখুন, নিচের বর্ডারে 4.5 ইঞ্চিতে চিকেন কাটছি এবং ওপরে 7 ইঞ্চি। এবার ড্রয়িং বরাবর কাটিং করে নেব। আপনাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপর দেখুন, অপর সাইডে আরো একটি ভাঁজ দিয়ে নিচ্ছি। তো আমি এখানে ভাঁজ দিয়ে নিচ্ছি পেছন পাট থেকে 1 ইঞ্চি এক্সট্রা, ঠিক আছে। পেছন পাটে আমাদের আছে 11.5 এবং সামনে পাট নিয়েছি 12.5, ঠিক আছে। তো পেছন পাট থেকে সামনে পাট 1 ইঞ্চি বেশি হবে লম্বা। তো দেখুন, 1 ইঞ্চি নিচে ছেড়ে ওপরে সমানভাবে পেছন পাটটি সেট করে নিচ্ছি, বন্ধ সাইডের সঙ্গে বন্ধ সাইড। এরপর কাটিং বরাবর ড্রয়িং করে নিচ্ছি। তবে সামনের পার্ট লম্বা এবং বডির সাইডে 1 ইঞ্চি এক্সট্রা থাকবে, ঠিক আছে। এরপর মোহরাতে দেখুন, মিডল পয়েন্টে 1 ইঞ্চি নিচে ডাউন দিয়ে তালপাট কাটিং করে নিলাম। ফুট গলা 2.5 ইঞ্চি এবং সামনের গলা হবে 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে দাগ কেটে বক্স বানিয়ে গোল শেপ দিয়ে নিলাম। তো ওপর থেকে নিচে 10 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি এবং বন্ধ সাইড থেকে ভিতরে 4.5 ইঞ্চিতে দাগ কেটে তারপর চারপাশে 1.5 ইঞ্চি পরিমাণ দূরত্ব রেখে ড্রয়িং করে নিচ্ছি, ঠিক আছে। এরপর দেখুন, তালপাটে একটি সাইডে এবং চারপাশে 4টি টিকেন দিয়ে নিলাম। শোল্ডারে ডাউন দিয়ে কাটিং করে নেব, ঠিক আছে। এরপর টিকেনের ড্রয়িং এ পয়েন্ট কাটিং করে নিচ্ছি। কেচির আগা দিয়ে একটু চাপিয়ে দিলে উল্টো পাশে দাগ উঠে যায়। তো উল্টো পাশের দাগ বরাবর টিকেনের ড্রয়িং গুলো করে নিচ্ছি, ঠিক আছে। এবার পিছন পাটের গলা কাটিং করে নেব। তো সামনের পাটের গলা কাটিং করেছিলাম 5 ইঞ্চি এবং পিছন পাটে করে নিলাম 6 ইঞ্চি, ঠিক আছে। 6 ইঞ্চি করে বক্স বানিয়ে কাটিং করে নিলাম এবং টিকেনের পয়েন্ট কেটে উল্টো পাশে দাগ কেটে নিচ্ছি, ঠিক আছে। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। তো দেখুন, এই সাইডের কাপড় 14 ইঞ্চি আছে। তো আমাদের হাতার লম্বা হবে 8 ইঞ্চি
প্লাস 2 ইঞ্চি নিয়ে 10 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে নিলাম এবং কাটিং করে নিচ্ছি। এখানে আমাদের 2 পার্ট আছে, আরও একটি ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিলাম। তো লম্বা 10 ইঞ্চি এবং চওড়া 8 ইঞ্চি। তো মুহুরি হচ্ছে 6 ইঞ্চি প্লাস 1.5 ইঞ্চি এক্সট্রা রাখছি। তো উপর থেকে নিচে 2.5 ইঞ্চিতে দাগ কেটে একটু শেপ দিয়ে নিচ্ছি এবং ড্রয়িং বরাবর কাটিং করে নেব। ঠিক আছে, এরপর 2 পার্ট খুলে 1/2 ইঞ্চি ডাউন কাটিং করে নেব। তার পার্ট দেখুন, এখান থেকে আমি বোতাম প্লেট এবং ঘাট প্লেট কাটিং করে নেব। এখানে ভাঁজ দিয়ে 2টি 2.5 ইঞ্চি চওড়া রেখেছি আমি কাপড়। এরপর কাটিং করে 2 পার্ট করে নিলাম। ঠিক আছে, এবার গলার পটি দুটো কাটিং করে নেব। তো দেখুন এইভাবে বসিয়ে যে সামনের পাটের গলার কাটিং এর অংশ বসিয়ে প্রায় 1.5 ইঞ্চি চওড়া কাপড় রেখে কাটিং করে নেব এইভাবে। ঠিক আছে, দেখুন এখানে আরো একটি ভাঁজ দিয়ে পিছন পাট সমানভাবে রাখবো, রেখে গলার ড্রয়িং বরাবর ড্রয়িং করে 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া রেখে কাটিং করে নেব। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।